আমরা টি.এন. শেষনকে দেখেছি, সৎ ও একরোখা মানুষ। তৎকালীন শাসক দলের একেবারে পছন্দের ছিলেন না, তাতে তার বয়েই গিয়েছিল। ভোটের ময়দানে রাজনৈতিক দলগুলি যে ব্যাপক অনিয়ম করে গায়ের জোরে যেতে তার রাশ টানতে চেয়েছিলেন। মানুষের অকুণ্ঠ ভালোবাসা ও শ্রদ্ধা পেয়েছেন, যার কারণে আমজনতা নির্বাচন কমিশনকে একটি ভরসা করার জায়গা বলেই মনে করে এসেছে এতদিন। আজও একটা নির্বাচন কমিশন আছে, মানুষ আর তাকে ভরসা করে না। নির্যাতন কমিশন, অর্বাচীন কমিশন বলে খিল্লি করে। তাদের শীর্ষস্থানীয় নিয়ে ট্রল হয়। সেশনের সময় সোশ্যাল মিডিয়া ছিল না, এখন আছে। সেশনের সততা ছিল প্রশ্নাতীত। তার দেওয়া সচিত্র ভোটার পরিচয়পত্র মানুষ আজও পরম নির্ভরতায় বুকে আগলে রেখেছে। আর বর্তমানের কেন্দ্রীয় শাসকের ক্রিয়নক অর্বাচীন কমিশনকে মানুষ উচ্চারণের অযোগ্য ভাষায় গালি দেয়। এটা একটা যুগ সন্ধিক্ষণ, যে সময়ে দাঁড়িয়ে এই অর্বাচীনরা ভাবছে ভারতের ইতিহাস বদলে দেবে। ওরে অর্বাচীনের দল, এটা মহাভারত। তোদের এই গগনচুন্বী ধৃতরাষ্ট্রর জবাব সময় দেবে, কটা দিন সবুর কর। গতকাল দুপুর 2টোয় কলকাতা কলেজ স্ট্রিটের মোড় লাল টুকটুকে মঞ্চে বক্তৃতা করছেন একের পর এক গণসংগঠনের তরফে বক্তারা। বিপুল আগ্রহ নিয়ে দাঁড়িয়ে শুনছে পথ চলতি মানুষ। শোনা যাচ্ছে একটা বিশেষ রাজনৈতিক দলকে নির্বাচনে জেতানোর জন্য তছনছ করে দেওয়া ভোটার তালিকার প্রতিবাদে মিছিল বেরিয়েছে বিভিন্ন জায়গায়। ঘুমন্ত দৈত্যকে একটা সজোর চিমটি কেটে ফেলেছে অর্বাচীন কমিশন। সেশনকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল, এই যে রাজনৈতিক দলগুলো আপনার পেছনে লেগেছে, ভয় করে না আপনার? অসম্ভব মেধাবী ও তুখোর রসবোধ সম্পন্ন এই আমলা তৎক্ষণাৎ হাস্যমুখে উত্তর দিয়েছিলেন, একেবারেই না। কারণ ওরা কেউ আমার কেশাগ্র স্পর্শ করতে পারবে না। প্রসঙ্গত সেশনের চাদিরটাকে একটিও চুল অবশিষ্ট ছিল না, কিন্তু গণেশ কোম্পানির মাথায় যে ঝাঁকড়া চুলের বাহার। কালকের কলেজ স্ট্রিট মোড়ে যে অনুষ্ঠানটি হয়েছিল তার বিশেষ বিশেষ কিছু অংশ আপনাদের কাছে তুলে ধরছি। আপনারা দেখছেন নক্ষত্র নিউজ, যেখানে আপনিও নজরবন্দি। কেন্দ্রীয় বাহিনী প্রত্যাহার প্রশ্ন করুন, এত পরিমাণ বাংলায় কেন্দ্রীয় বাহিনী নামানো হলো কেন? কেন্দ্র রাজ্য জবাব দাও। আরে এনআইএ আক্রমণ হচ্ছে কেন? কেন্দ্র রাজ্য জবাব দাও। এসআইআর বাতিল করো। আরে এসআইআর এর বিরুদ্ধে, বেনাগরিক করার বিরুদ্ধে দিকে দিকে গণপ্রতিরোধ করে তুলুন। আরে এসআইআর এর বিরুদ্ধে, বেনাগরিক করার বিরুদ্ধে দিকে দিকে গণপ্রতিরোধ করে তুলুন। এই দাবিতে কলকাতার নাগরিক পথে নেমেছে। রাজ্য তুমি হুঁশিয়ার। আরে অরণ্য মোদী অরুণে এসআইআর এর পক্ষে কোর্ট দাঁড়ালো কেন? প্রশ্ন করুন। আরে কোর্টকে প্রশ্ন করুন। এত পরিমাণ বাংলায় কেন্দ্রীয় বাহিনী নামানো হলো কেন? কেন্দ্র রাজ্য জবাব দাও। আরে এনআইএ আক্রমণ হচ্ছে কেন? কেন্দ্র রাজ্য জবাব দাও। এসআইআর বাতিল করো। আরে এসআইআর এর বিরুদ্ধে,
বেনাগরিক করার বিরুদ্ধে দিকে দিকে গণপ্রতিরোধ করে তুলুন। আরে এসআইআরের বিরুদ্ধে বেনাগরিক করার বিরুদ্ধে দিকে দিকে গণপ্রতিরোধ করে তুলুন। এই দাবিতে কলকাতার নাগরিক পথে নেমেছে রাজ্য তুমি হুঁশিয়ার। আরে অমরেন্দ্র মোদী অমিত শাহ হুঁশিয়ার। কেন্দ্রীয় বাহিনী প্রত্যাহার করতে হবে। আরে যে নির্বাচনে এসআইআরের পক্ষে কোর্ট দাঁড়ালো কেন প্রশ্ন করুন। আরে কোর্টকে প্রশ্ন করুন। এত পরিমাণ বাংলায় কেন্দ্রীয় বাহিনী নামানো হলো কেন? কেন্দ্র রাজ্য জবাব দাও। আরে এনআইএ আক্রমণ হচ্ছে কেন? কেন্দ্র রাজ্য জবাব দাও। এসআইআর বাতিল করো। আরে এসআইআরের বিরুদ্ধে বেনাগরিক